বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি। শহরের কোনো শ্রেণীর লোক বাদ নেই মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজবানের দাওয়াতে উপস্থিত হতে। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সেই আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই সেখানে দাওয়াত পেয়েছিলেন। সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি আমার মেজবানে এসেছেন। আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে যথেষ্ট সচ্ছল। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন পরায়ণ ও ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা তো জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদৌসের সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো। আমি এখানে সবার উপস্থিতি দেখছি। শহরের নানা শ্রেণীর মানুষ তোমার এই মেজবানে অংশগ্রহণের জন্য এসেছে। নিশ্চয়ই সবাই ভালোভাবে খাবার খেয়ে যাবে। তুমি খুব সুন্দর আয়োজন করেছো, কিন্তু তুমি কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর রাসূল, আমি এই মেজবানে শহরে ধনাঢ্য সকলকে আমন্ত্রণ জানিয়েছি। পণ্ডিত গুণীজন সকলকেই দাওয়াত দিয়েছি। কে আছে যে এখানে আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে করনি। কুলসুম বিস্ময়ে বললেন, সে কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তোমার অজানা হওয়ার কথা নয়। সে তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। আসলে তিনি ফাতেমাকে ইচ্ছাকৃতভাবেই আমন্ত্রণ করেননি, কারণ ফাতেমা ছিলেন গরিব, তার পোশাক আশাকও ভালো ছিল না। কুলসুম ভেবেছিলেন, ফাতেমা যদি সেই মেজবানে আসে তাহলে তার মান সম্মান হানি হতে পারে, তাই তিনি তাকে দাওয়াত দেননি। এদিকে যখন কুলসুম বড় মেজবানের আয়োজন করলেন, ভালো ভালো কোরমা পোলাও সহ নানা খাবার রাঁধলেন, তখন মা ফাতেমা ও তার দুই সন্তান হাসান ও হোসাইন একবেলাও খেতে পারছিলেন না। হাসান ও হোসাইন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে তাদের মাকে বলছিল, মা, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমরা আর পারছি না, কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছিল। মনে মনে ভাবছিলেন, এই নিষ্পাপ শিশুদের মুখে আমি কি তুলে দেব? আমি তো নিজেও ক্ষুধার্ত, কিন্তু এই শিশুদের তো না খেয়ে থাকতে দিতে পারি না। ফাতেমার কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। হায় আল্লাহ, আপন বোনের বাড়িতে চলছে ভোজ, আর এখানে এক টুকরো খাবারও নেই। হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। মা ফাতেমার বোন কুলসুম শহরের সবাইকে দাওয়াত দিয়ে খাবার পরিবেশন করছে, অথচ গরিব বলে আপন বোন ফাতেমাকে দাওয়াত দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো। সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসা উচিত ছিল। কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে অনুরোধ করলেন এবং নিজে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে আসতে লাগলো। কুলসুম সবকিছু তদারকি করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইলেন। তিনি কিভাবে খাবেন যখন তার আদরের কন্যা ফাতেমা এবং তার দুই নাতি ক্ষুধায় কাতরাচ্ছে? হায় আল্লাহ, এই অসহায় দৃশ্য নবীজির মনকেও ব্যথিত করলো। অন্যদিকে মা ফাতেমা যখন দেখলেন তার সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদছে, তখন তিনি চুলায় শুধু পানি বসিয়ে দিলেন, কোনো খাবার নয়। সন্তানদের বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হবে, তোমরা বাইরে গিয়ে খেলা করো। আসলে চুলায় কোনো খাবার ছিল না, কেবল পানি ফুটছিল। ফাতেমা সন্তানদের বোঝাতে চাইলেন যে কিছু রান্না হচ্ছে, কিন্তু তার চোখ থেকে অঝরে অশ্রু গড়াচ্ছিল। পক্ষান্তরে কুলসুমের বাড়িতে উৎসব চলছে। পোলাও, কোরমা, মাংস সহ নানা খাবারের সুবাস ছড়াচ্ছে। সবাই দাওয়াত পেয়ে খেতে এসেছে, কিন্তু যখন কুলসুম খাবারের পাত্র খুলতে গেলেন, তিনি অবাক হয়ে দেখলেন সব খাবারই কয়লায় পরিণত হয়েছে। তিনি চিৎকার করলেন, হায় আল্লাহ, এটা কি করে সম্ভব?
একটু আগেই তো সব রান্না শেষ ছিল, এখন সব খাবার কয়লা হয়ে গেছে কেন? কার অভিশাপে এমন হলো? শহরের এত মানুষ এসেছে, কার অভিশাপে এমন হলো? শহরের এত মানুষ এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। ভয়ে ও হতাশায় কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার সামনে বড় বিপদ, আমি কিছুই বুঝতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন মা, কি হয়েছে? এত হতাশ কেন, খুলে বলো। কুলসুম বললেন যে খাবার আমি আয়োজন করেছিলাম, বাবুর্চিরা সুন্দরভাবে রান্না করেছিল, এখন দেখি সব খাবার কয়লা হয়ে গেছে। আমি যখন আপনার সাথে কথা বলছিলাম, তারপর খাবার পরিবেশনের জন্য গেলাম, দেখি প্রতিটি হাঁড়ির খাবারই কয়লায় পরিণত হয়েছে। এখন আমি কি দেব অতিথিদের? শহরের সব ধনাঢ্য গুণী লোক এসেছেন, যদি তাদের দাওয়াতে খাওয়াতে না পারি, আমার সম্মান থাকবে না। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই দুঃখ আমি বুঝতে পারছি, কিন্তু চলো দেখি কি করা যায়। এই বলে কুলসুমের বাড়িতে মা ফাতেমাকে ডাকা হলো। মা ফাতেমা তার দুই সন্তান হাসান ও হোসাইনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে মা ফাতেমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি বললেন, মা ফাতেমা, তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হে বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে গেছে। নবীজি বললেন, হ্যাঁ, তোমার বোন বড় বিপদে পড়েছে, সে ভুল করেছে, তোমাকে দাওয়াত দেয়নি, অহংকারের বশে সে অন্যায় কাজ করেছে, আল্লাহ তোমার কষ্ট দেখে রুষ্ট হয়েছেন। মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনো অভিশাপ দেইনি, তাহলে এমন কেন হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি অভিশাপ দাওনি, তার প্রয়োজনীয় পড়েনি, কিন্তু হাসান ও হোসাইনের ক্ষুধার যন্ত্রণায় তোমার আর্তনাদ আল্লাহর আরশ কাঁপিয়ে দিয়েছে। তাই আল্লাহর আদেশেই এই মেজবানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে। তিনি আরো বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, তবে আল্লাহ চাইলে সব সমস্যার সমাধান করবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তিনি গেলেন রান্নাঘরে, সেখানে খাবারগুলো কয়লায় পরিণত হয়েছিল। কুলসুমকে নিয়ে তিনি হাঁড়িগুলোর উপর কাপড় দিয়ে ঢেকে দিলেন, তারপর বিসমিল্লাহ বলে আল্লাহর দরবারে দোয়া করলেন। এখন হাঁড়ির কাপড়গুলো সরাও। কুলসুম কাপড় সরিয়ে দেখলেন যে সব খাবার কয়লায় পরিণত হয়েছিল, সেগুলো আগের মতোই তাজা সুস্বাদু অবস্থায় ফিরে এসেছে। কুলসুম সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাকেও আল্লাহকে ধন্যবাদ দিলেন। তারপর মা ফাতেমা বললেন, না বোন, এখন আমন্ত্রিত সবাইকে খাবার পরিবেশন করো। কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, বোন, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, অহংকার ও সম্পদের মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। মা ফাতেমা তাকে সান্ত্বনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে কুলসুমকে ক্ষমা করে দিলেন। নবীজি আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি, মনে কখনো অহংকার রাখা উচিত নয়। ধন সম্পদ বা সামাজিক মর্যাদা মানুষকে বড় করে না, বিনয় ও ঈমানই মানুষের প্রকৃত পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কুলসুমকে অহংকার থেকে ফিরে আসতে বলেছিলেন, তেমনি আমাদের উচিত বিনয়ী থাকা ও আল্লাহর পথে চলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।